গাছের ডাল কাটায় পৌরপ্রধানের হাতে নোটিশ ধরালো বন দপ্তর। লিখিত উত্তর দেওয়া হবে জানালেন অশোকনগরের পৌরপ্রধান। অশোকনগর কল্যাণগড় পৌরসভার অধীনে পরিচালিত মিলেনিয়াম সায়েন্স পার্কে বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ ও গাছের মোটা ডাল কাটার অভিযোগে ফের উত্তপ্ত অশোকনগর। এবার সরাসরি পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের হাতে নোটিশ ধরালো বন দপ্তর। কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে প্রথম এই বেআইনি গাছ কাটার তথ্য প্রকাশিত হয়। রিপোর্ট প্রকাশের পরেই স্থানীয় বাসিন্দা ও পরিবেশ প্রেমীদের মধ্যে প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রতিবাদের ঝড়। অভিযোগ, অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কে একাধিক গাছ ও গাছের মোটা ডাল কাটা হয়েছে বন দপ্তরের অনুমতি ছাড়াই। এর আগে এই কাজে জড়িত পার্ক কর্মীরা জানিয়েছিলেন যে পৌরপ্রধান প্রবোধ সরকারের অনুমতিক্রমেই এই গাছ কাটা হয়েছে। তবে বন দপ্তরকে বিষয়টি সম্পর্কে কিছুই জানানো হয়নি। এরপর সোমবার ঘটনাস্থলে পৌঁছয় বারাসাত রেঞ্জ অফিস থেকে আসা বন দপ্তরের একটি প্রতিনিধি দল। তারা পার্কে গিয়ে পরিদর্শন করেন কোথায় কোথায় গাছ কাটা হয়েছে বা গাছের ডাল ছাঁটা হয়েছে। সমস্ত প্রমাণ ঘুরে দেখার পর তারা পৌরসভার দপ্তরে যান এবং পৌরপ্রধানের হাতে একটি সরকারি নোটিশ তুলে দেন। পার্কের ইনচার্জ মিলন নন্দী জানান, বন দপ্তরের আধিকারিকেরা এসে কোথায় কোথায় গাছ কাটা হয়েছে তা দেখেন। আমি জানাই যে গাছ কাটার ব্যাপারে বন দপ্তরের যে অনুমতি নিতে হয় তা আমাদের জানা ছিল না। পার্কে বন দপ্তর থেকে সাব এসে সব দেখে গেল, যেটা নাকি বিগত দিনে আমাদের পার্কের সমস্যা হয়েছিল কিছু গাছের ডাল কাটা নিয়ে, সেটা বন দপ্তরের সাব দেখে গেল নিজের চোখে। এবার সাব যেটা বিবেচনা করবে সেটাই হবে। সাব বললো পারমিশন নেওয়ার দরকার ছিল। আমি বললাম সেটা আমাদের জানা নেই, যদি পারমিশন নেওয়া প্রয়োজন মনে করে নিশ্চয়ই উচিত ছিল। সেই জন্য আমাদের কর্তৃপক্ষের ভুল হয়েছে, আমারও ভুল হয়েছে, সেটা সাবকে আমি বললাম। বাকি সাব চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা বলবেন। সূত্রের খবর, নোটিশে উল্লেখ রয়েছে কোন অনুমতিতে গাছ কাটা হয়েছে, কেন করা হয়েছে এবং বন দপ্তরকে কেন তা আগাম জানানো হয়নি সেই বিষয়ে লিখিত ব্যাখ্যা পেশ করতে হবে। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার বলেন, আমার জানা ছিল না যে ডাল কাটার ক্ষেত্রেও বন দপ্তরের অনুমতি নিতে হয়। বন দপ্তর যে নোটিশ দিয়েছে তার উত্তর আমরা লিখিত আকারে দেব। আসলে দেখুন, আমি ওদের মধ্যে যেটা বলেছিলাম যে মানে গাছের ডাল কাটতে গেলে যে পারমিশন লাগে সেটা আমার জানা ছিল না। মানে যে কোনো ছোটো ডাল কাটতে গেলেও পারমিশন লাগে সেটা আমার জানা ছিল না। তো ওনারা বললেন যে হ্যাঁ, আপনার ডাল কাটতে গেলে পারমিশন লাগে। এখন যদি নিয়ম থাকে নিশ্চয়ই মানতে হবে। আমি নিয়ম মানার পক্ষে আর কি, নিয়ম মানার বিরুদ্ধে আমি নই। তো আমি বললাম যে নিশ্চয়ই যদি সেরকম নিয়ম থাকে আমি মানতে বাধ্য। আপনাদের নিয়ম যে আপনারা যা করা তা আপনারা করুন। এবং আমি যা ওদের বলেছিলাম, কারণ দুটোই অ্যাপ্লিকেশন আমার কাছে ছিল। একটা হচ্ছে ওইখানকার স্টাফরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল, আরেকটা হচ্ছে স্টাফের আমাদের ওয়ালের বাইরে যারা থাকে তারা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিল আমাকে, যে ইমিডিয়েট গাছ কাটার ব্যবস্থা না করলে আমাদের বাড়ির চলাচলের সমস্যা হচ্ছে এবং আমরাও মানে আনইজি ফিল করছি। এবং আমি ওই অতগুলো পাবলিক যেহেতু বারবার আসছিল, তাই জন্য আমি চেষ্টা করছিলাম যাতে ব্যাপারটা মানে এত যে বড় মানে গাছ কাটা নিয়ে হবে আমি ধারণা ছিল না। যা হয়ে গেছে, এখন আমি নিশ্চয়ই আরও সাবধান হব। অশোকনগর সায়েন্স পার্কে বেআইনি গাছ কাটা নিয়ে বন দপ্তরের নোটিশ এবং পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি আটকাতে প্রশাসনিক সমন্বয় এবং পরিবেশ সংক্রান্ত আইনি সচেতনতা আরও বাড়ানো জরুরি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার এই ঘটনার পরিপ্রেক্ষিতে পৌরসভার পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় এবং বন দপ্তর কি সিদ্ধান্ত নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।